উত্তরা ১১ নম্বর সেক্টরের এই ছোট্ট পার্কটাই যেন প্রতিদিন বিকেলে বদলে যায় এক টুকরো স্বপ্নের কারখানায়। শুধু ব্যাটে বলের শব্দ না, এখানে অনুশীলনের সঙ্গে জন্ম নেয় নতুন নতুন স্বপ্ন। একদিন লাল সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন। ঘাম ঝরানো ফিটনেস, ব্যাটিং কিংবা বোলিং এসব তো ক্রিকেটের দৃশ্যমান অধ্যায়, কিন্তু একজন পূর্ণাঙ্গ ক্রিকেটার তৈরি হয় মাঠের বাইরেও। সেই বিশ্বাস থেকে উত্তরা ক্রিকেট একাডেমিতে শুরু হয়েছে ভিন্ন এক যাত্রা। এখানে ৭-৮ বছরের শিশুও জানে পিচের আচরণ কেন বদলায়, একজন ক্রিকেটারের খাদ্যাভ্যাস কেন গুরুত্বপূর্ণ, কিংবা ভারত, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ক্রিকেট কাঠামোর পার্থক্যগুলো কোথায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই অভিনব পরিবর্তনের নৈপথ্যে রয়েছেন একাডেমির হেড কোচ তারেক বিন দেলোয়ার। প্রচলিত কোচিংয়ের গণ্ডি পেরিয়ে তিনি ক্রিকেট শেখাচ্ছেন নতুন এক ভাষায়। মাঠের অনুশীলনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রকাশ করছেন তথ্য সমৃদ্ধ ফটোকার্ড, বিশ্লেষণ আর ক্রিকেটের নানান তাত্ত্বিক বিষয়। আর এই পুরো প্রক্রিয়াকে আরও সহজ, আরও গতিশীল করে তুলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা AI। ক্রিকেট শেখানোর এই ব্যতিক্রমী উদ্যোগী নজর কাড়ে ক্রিক ফ্রেন্সির। জানতে, বুঝতে আর এই অভিনব দর্শনের গল্প শুনতে ক্রিক ফ্রেন্সি হাজির হয় উত্তরা ক্রিকেট একাডেমিতে। কথা হয় হেড কোচ তারেক বিন দেলোয়ারের সঙ্গে। তিনি মনে করেন ক্রিকেটের তাত্ত্বিক জ্ঞানের জায়গায় শুধু খেলোয়াড় নয়, দেশের অনেক কোচের মধ্যেও এখনও রয়েছে বড় ধরনের ঘাটতি এবং অনীহা। জি, আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে এডুকেট করার জন্য। আমার কথা, একটা ছেলে এখান থেকে প্লেয়ার হোক বা না হোক, ও ক্রিকেটের বেসিক নলেজগুলো যেন ওর ভিতরে ডেভেলপ করে, যাতে করে আমি ওদেরকে সবসময় বলি যে তুমি যখন কোথাও খেলতে যাবা, তোমার বিহেভিয়ার দেখে যেন বুঝতে পারে যে তুমি ক্রিকেট শিখো। তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ। সো এই জিনিসগুলোর জন্যই আমরা চেষ্টা করি যে মাঠে প্র্যাকটিক্যাল যেই জিনিসগুলো আমাদেরকে শেখানো দরকার, এগুলোর পাশাপাশি থিওরিটিক্যাল ইনপুটগুলো আসলে আমাদের অনেক অভাব। আমরা থিওরিটিক্যাল জায়গাটায় খুবই দুর্বল। এটা শুধু যে আমাদের প্লেয়াররা তা না, আমাদের কোচিং লেভেলেও কিন্তু এটার একটা অভাব আছে। আমরা আসলে থিওরিটিক্যাল জিনিসগুলো তেমন স্টাডি করতে চাই না। সো ওই জায়গা থেকে ইয়াং জেনারেশন যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ থাকে, সো সোশ্যাল মিডিয়াতেও আমি এই জিনিসগুলো শেয়ার করি, যাতে করে ওরা আগ্রহ নিয়ে ওই জিনিসগুলো পড়ে। অ্যাকচুয়ালি আমরা যতই বলি, নিজে যতক্ষণ ও না পড়বে ততক্ষণ পর্যন্ত ওর নিজের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ডেভেলপ হবে না। সো ওই উদ্দেশ্য থেকে আমি আসলে এই ইনফরমেশনগুলো শেয়ার করি। তারেক বিন দেলোয়ারের লক্ষ্য শুধু দক্ষ ক্রিকেটার তৈরি করা নয়, তিনি গড়ে তুলতে চান এমন ক্রিকেটার যারা আন্তর্জাতিক মঞ্চের প্রচণ্ড চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, ম্যাচের সবচেয়ে কঠিন মুহূর্তেও ভেঙে পড়বে না। ক্যারেক্টার গ্রো করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা পজিটিভ ক্যারেক্টার যদি সে গ্রো করতে না পারে, সে টাফ সিচুয়েশন কখনোই হ্যান্ডেল করতে পারবে না। আসলে নর্মাল সিচুয়েশন, এভারেজ সবাই নর্মাল সিচুয়েশনে ভালো পারফর্ম করতে পারে, বাট আমাদের চ্যালেঞ্জ তো হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশনে কিভাবে আমি বেটার পারফর্ম করব। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এখন যে নিজেদেরকে প্রস্তুত করব, আমাদের যারা ইয়াং ক্রিকেটার আছে তাদের উদ্দেশ্য কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে নিজেকে কম্পিট করা। সো ইন্টারন্যাশনাল লেভেলে যদি নিজেকে কম্পিট করতে চায়, সো ডেফিনেটলি এখানে ক্যারেক্টার বিল্ড করাটা খুব ইম্পর্টেন্ট। আর এটা তৈরি হবে তখনই যখন সে এই কাজটাকে হ্যাবিটে পরিণত করতে পারবে। ও যখন ডেইলি বেসিসে কিছু পজিটিভ কাজ চর্চা করবে, এই পজিটিভ চর্চাগুলোই কিন্তু একটা সময় যে তার ক্যারেক্টার হিসেবে তৈরি হয়ে যাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তন হয়তো একদিনে আসবে না, কিন্তু এমন ছোট ছোট উদ্যোগই তো একসময় বড় বিপ্লবের ভিত্তি গড়ে দেয়। দেশের প্রতিটা ক্রিকেট একাডেমি যদি শুধু ব্যাটে বলে নয়, জ্ঞান, প্রযুক্তি আর আধুনিক চিন্তার সমন্বয়ে ক্রিকেটার গড়ার এই দর্শনকে ধারণ করতে পারে, তাহলে হয়তো খুব বেশি অপেক্ষা করতে হবে না। কোনো এক বিকেলে এই পার্কের ঘাসে দৌড়ে বেড়ানো শিশুই হয়তো হাজারো দর্শকের গর্জনের মাঝে বাংলাদেশের জার্সি গায়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে প্রমাণ করবে বড় স্বপ্নের শুরুটা হয়েছিল ঠিক এমনই এক ছোট্ট মাঠ থেকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।